কষ্ট করি ঢাকা থেকে অনেক গাড়ি নাই, টিকিট নাই, টিকিটের দাম অনেক, 2000 টাকার টিকিট। এই জন্য আমরা নর্মালে ট্রাক দিয়ে আসলাম। এখন হয়েছে নামাই দিছে দূরে, এই জন্য একটু জায়গা হাঁটি যাওয়া লাগছে। এখন গাড়ির জন্য দাঁড়াচ্ছে, গাড়ি পাচ্ছি না, গাড়ি নেই, নামলাম এখন গাড়ি পাইতেছি না, আবার 15 টাকা ভাড়া 30 টাকা। এখন গাড়ি খুঁজতেছি, এখন সোলপুর নিয়ে তো হাঁটি যাওয়া যাবে না। কালকে রাত্রে 3টায় উঠছে আর এই যে এখন নামলাম। রিস্কা পাচ্ছি না, তাই 5 মিনিটে দাঁড়াইছে। ভাড়া বেশি, অনেক বেশি, ডাবল বেশি বাসবার। হ্যাঁ, আরে কঠিন অবস্থা, খালি জ্যাম হাঁটি যাইতেছি। এই যে গাড়ি নামে দিছে রংপুর মডাম থেকে, গাড়ি পাইতেছি না। বাসে 2000 টাকা চাই ভাড়া, এখন ট্রাকে করে আসলাম 800 টাকা। কি আর বলবো, অনেক ভোগান্তি করছে, রাস্তায় অনেক জ্যাম। যারা এখানে মনে করেন যে যানজটের যে বিষয়টা, মানে যমুনা সেতুর মানে পরে আর আগে অনেক জ্যাম, যা মানে কল্পনাই করা যায় না। ভাড়া কেমন? ভাড়া মনে করেন যে 1500, 2000, যে যেমন চাচ্ছে সেই সামনে, কোনো প্রশাসনের কোনো নজরদারি পাওয়া যাচ্ছে এখানে। সেই পরিবহন চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন, স্থান গন্তব্য পরিবর্তন করছেন। তার কারণেই কিন্তু এখানে বেশ কিছু থেমে থেমে যাচ্ছে পরিবহন। একেবারে যে যানজট লেগে গেছে সেটি বলা চলবে না, এখন অনেকটাই স্বাভাবিক যানজটের চিত্র।